সো ডিউরেশন 60 মিনিট, কোনো এক্সট্রা টাইম নেই ট্রান্সফার করার জন্য। 40টা কোয়েশ্চেন, 3টা প্যাসেজ থাকতেছে, লং প্যাসেজ একাডেমিক টেক্সট থেকে, বুক থেকে বা জার্নাল বা নিউজ পেপার থেকে। কোয়েশ্চেন টাইপ অনেক রকম, যেমন মাল্টিপল চয়েস, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, ম্যাচিং হেডিং, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ফিচার, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, সেন্টেন্স কমপ্লিটেশন, সামারি নোট, টেবিল কমপ্লিটেশন, ডায়াগ্রাম লেভেল কমপ্লিটেশন বা শর্ট আনসার কোয়েশ্চেন্স। তো অনেকগুলা মানে কোয়েশ্চেন টাইপ, এগুলো এক একটার জন্য এক এক রকম স্ট্র্যাটেজি থাকে। সো এখানে টাইমিং স্ট্র্যাটেজি দেখেন। সো 60 মিনিটস টাইম, নো এক্সট্রা টাইম টু ট্রান্সফার আনসার। সো আপনি পেপার পেজ দেন, কম্পিউটার পেজ দেন, কোনো এক্সট্রা টাইম নেই, 60 মিনিটের ভিতরে সব করতে হবে। আর এখানে বলে স্পেন্ড অ্যাবাউট 20 মিনিট পার সেকশন। তো প্রত্যেক সেকশনে 20 মিনিট স্পেন্ড করার কথা বলে, তো আমি বলবো ফার্স্ট স্টেপটা ইজি। আপনি যদি ভালো স্কোর করতে চান, ফার্স্ট স্টেপটা 15 মিনিটে শেষ করতে হবে, পরেরটা 20 মিনিট, পরে 25 মিনিট আপনার ট্রান্সফার আছে, চেক টেক আছে, সব মিলায় আর কি আপনার 25 মিনিট লাস্টের জন্য রেখে দিতে হবে। আর ডোন্ট গেট স্টাক অন ওয়ান কোয়েশ্চেন এন্ড মুভ অন এন্ড কাম ব্যাক লেটার। সো একটা কোয়েশ্চেন যদি আপনি আটকে যান, ওইটাতে টাইম ওয়েস্ট করা যাবে না। 30টা ভুল হলো আপনার, এখানে দেখেন দেওয়া আছে আপনার 30টা 32টা রাইট হলো আপনার 7 থাকতেছে, নিচে দেওয়া আছে। সো আপনার একটা কোয়েশ্চেনে স্টাক থাকা যাবে না, মুভ অন করতে হবে, নেক্সট কোয়েশ্চেনে যেতে হবে। সো ইচ কারেক্ট আনসার ইকুয়াল টু 1 মার্ক। একটা আপনার কারেক্ট আনসার মানে 1 মার্ক, আর নো নেগেটিভ মার্কিং। সো কোনো নেগেটিভ মার্কিং নেই, সবগুলো আনসার করার ট্রাই করবেন। তো এখানে একটা ব্যান্ড দেওয়া আছে আর কি, স্কোর কিভাবে হয়। যারা 39 থেকে 40টা হয় 9 পায়, যারা 37 থেকে 38টা হয় 8.5, আর 30 থেকে 32টা হলে আপনি 7 পাচ্ছেন। তো মেইন বিষয়টা কি, রিডিং এর স্কোরটা আপনার হাতে, রিডিং আর লিসনিং আপনার হাতে। আপনি যদি 40-এ 40 পান, কেউ থামায় রাখতে পারবেন না। আপনি কারেক্ট আনসার লিখলে আপনার মার্ক দিবেই। কিন্তু স্পিকিং এ যেমন ইন্টারভিউয়ারের উপরে, রাইটিং এও বলতে গেলে যে এক্সাম পেপারটা চেক করতেছে অনেকটা তার উপরে, কিন্তু রিডিং লিসনিং আপনার হাতে। সো টিপস ফর সাকসেস কি, যে আগের ক্লাসে তো স্কিমিং স্ক্যানিং আপনাকে দেখাইছিলাম। সো স্কিমিং দ্য প্যাসেজ ফর জেনারেল আইডিয়া। সো প্যাসেজটা আমরা স্কিম করতেছি ফর দ্য জেনারেল আইডিয়া, স্ক্যান করতেছি কিওয়ার্ড, কোয়েশ্চেন, তারপর আপনার মেইন ইনফরমেশন, লোকেশন, ডেট, সবকিছুর জন্য। আর রিড ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। সো প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের উপরে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওয়ার্ড লিমিট দেওয়া আছে, কিভাবে আনসার করতে হবে দেওয়া আছে। সো ইনস্ট্রাকশন গুলো আপনি খুবই কেয়ারফুলি পড়তে হবে। আর প্র্যাকটিস প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং কেন, আপনার রিডিং এর প্যারাফ্রেজিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনার টেক্সটে যেটা লেখা আছে প্যারাফ্রেজ করা থাকবে আপনার কোয়েশ্চেন পেপারে। তো আপনার প্যারাফ্রেজিংটা খুব ভালো করে বুঝতে হবে, নয়তো আপনি রিডিং টেস্টে হারা যাবেন। আর লার্ন টু ম্যানেজ ইউর টাইম এফিসিয়েন্টলি। সো আপনার যে টাইমটা, মেইন চ্যালেঞ্জ এটাই, টাইমে। কারণ ইনাফ টাইম পেলে সবাই রিডিং 40টাই আনসার করতে পারবে, কারণ আনসার সব টেক্সটেই আছে। কিন্তু টাইম নিয়ে যে টানাটানি, টেক্সট আনসার বের করা, খুঁজা, প্যারাফ্রেজিং করা, বুঝা, হ্যাঁ 3টা বড় বড় টেক্সট, 40টা কোশ্চেন, এতগুলো কোশ্চেন টাইপ। তো এইটাই হলো মেইন চ্যালেঞ্জটা আর কি। হ্যাঁ, সো skills tested reading for guest. So guest আর মেইন আইডিয়া কাইন্ড অফ সেম, মানে মেইন মানে প্যাসেজটা মেইনলি কি নিয়ে কথা বলতেছে, ডিটেল গুলো কি, হ্যাঁ রাইটার কি বুঝাতে চাইছে, রাইটার অপিনিয়ন কি, অ্যাটিটিউড কি, পারপাস কি, হ্যাঁ আর আপনার আর্গুমেন্টটা ডেভেলপ হয়ে কোন দিকে গেছে, এই জিনিসগুলো আপনার টেস্ট করে, এগুলো আপনি বুঝেন নাকি রিডিং। হ্যাঁ, তো এখানে একটা রিডিং প্যাসেজ দেওয়া আছে, আপনি দেখতেছেন। স্যার সো একটু পড়েন তো দেখে আপনার রিডিং স্কিল কেমন। যে ওয়াই ডু হিউম্যানস, সো রাইট হ্যান্ডেড, রাইট অ্যান্ড লেফট হ্যান্ডেডনেস ইন হিউম্যান, এটার মানে কি? right and left hand is the human. এটার মানে কি? মানে বাম হাতি ডাইন হাতি যে মানুষের যে ওইটা কথা বলতে রাইট, স্যার। এই বিষয়টা নিয়েই আর্টিকেলটা লেখা। কই কই দেন, দিস মাই ফেভারিট ইজ, থ্যাংক ইউ। সো স্টুডেন্ট, সো রাহাত তো নেই, ওর সাথে কথা হচ্ছে? পরশু
সমস্যা নেই কেন এখন আমার একটু ডিস্টার্ব। সো আপনি একটু রিড করেন তো এই প্যাসেজটা, দেখি আপনি বুঝতে পারেন নাকি রিডিং এ আপনার স্কিল কেমন। আগে জোরে জোরে একটু পড়েন। Why do humans virtually along among all the animal species and distinct left or right hand? ডিস্টিংক্ট। Distinct left or right handedness, not even our closest relatives among the apes and horses. Thus, decided the latter uh, অ্যাসিমেট্রি। asymmetry, and a physiologist call it. সো এতটুকু আপনি মিনিংটা কি বুঝলেন, কি বলতেছেন? এখানে বলছে আমাদের যে হিউম্যান ভার্চুয়ালিটিটা আছে, যারা একা থাকে তাদের ভিতরে যে অল দ্য এনিমাল যেমন প্রাণী আছে, তাদের যে তার লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড কিনা ওই যে কথা বলছে বুঝেছি। এখানে বলতেছে যে মানে হিউম্যানরাই এই ডান হাতে বাম হাতে বিষয়টা দেখায়, অ্যানিমেল স্পিসিসে কিন্তু জিনিসটা দেখায় না। আবার বলতেছে কি যে আমাদের ক্লোজেস্ট রিলেটিভ, কি বলতেছে এপস। এপস মানে কি? হ্যালো, এপস এখানে বলতেছে নট ইভেন আওয়ার ক্লোজেস্ট রিলেটিভস অ্যামং দ্য এপস। এপস মানে কি? এটা বলতে পারি না মানে এপস মানে ওই যে হনুমান বলে না, ওরা তো আমাদের মতো একটা মানে সেম ও আচ্ছা, মানুষের মতো হাত পা সবকিছু আছে, জি। তো ওদেরও এরকম ব্যাপারটা নাই। মানে এখানে বলতেছে এখানে শুধু মানুষরাই রাইট হ্যান্ড বা হাত দেখে, এনিমলরা দেখে না, সেটা বুঝে গেছি এটা। দেখা দেখি না মানে কি এই ডান হাতি বাম হাতি বিষয়টা অ্যানিমেলের ভিতরে আমরা দেখি না। তারপর কি বলতেছে পড়েন, এই প্যাসেজটা পড়ি দেখি আমরা। আচ্ছা, yet about 90% of the every human population that has ever lived appears to have been right hand. মানে এখানে 90% of মানুষই রাইট হ্যান্ড। হুম। Professor Berin Tran at the Deccan University as studied the research and literature on the left-handedness and the found. কি বলছে আমাকে And the humans as the found কি অবস্থা? the studies. So 9 of the 10 people are right, and 8 or the 8 are right to put it. And he noted that is similarity in the human populations of the life systems. He noted that it is the distant symptomic of the human population of the itself system. Human think the categories black and white are on the down, left and right. It is the system of the spine to the enable to the category the phenomenon and the essentiality of আমরা ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ambiguous. মানে মাল্টি ডেস্টিনেশনে কাজ করে। অস্ট্রেলিয়া, ইটালি নিয়ে কাজ করে না, কারণ ইটালির এখন ভিসা রেশিও অনেক কম, ভিসা রেশিও ওরকম ভালো না এই কারণে আপাতত ইটালি নিয়ে আমরা কাজ করতেছি। ইউরোপে আদার ডেস্টিনেশন আছে, যেমন এই যে সুইডেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, তারপর আপনার আরো কয়েকটা আছে ইউরোপের মধ্যে। তো আমি মানে আপনার It the system of the sign of the enable to the categories and the system is emerged. It's a show there is the genetic on inherent element and the handness. But will the left hand transfers to running familiar, and either left or right hand will be automatically produce of spring within the same harness. The fact of
person obviously with two right hand, another person will be left hand. Among the two left hand person, parents prepare for person children also will be left hand. With on the right, on the left hand person, 50% of the offspring on the left hand. হ্যালো, জি স্যার। ইয়েস, তো কি বুঝলা, প্রসেসটা কতটুকু পড়ছো? স্যার এই সাইডে কলামটা পড়ছে স্যার। কলাম মানে কি বাম সাইডের পুরোটা পড়া হয়েছে? জি জি স্যার। কি কি বুঝছে, কি বলতেছে এখানে? স্যার এখানে বলছে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড নিয়ে একটা যে আছে বিজ্ঞানী আছে বেরি ট্রান্স এন্ড সে অনেক রিসার্চ করছে মানে না না, এই যে এটা ডিকেন ইউনিভার্সিটির যে প্রফেসর ব্রায়ান হ্যাঁ টার্নার, হ্যাঁ সে কি স্টাডি করছে? সে এখানে স্টাডি করছে যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যে মানুষগুলো আছে কত পার্সেন্ট মানুষ আছে এবং তারা কত পার্সেন্ট খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে এবং অনেকে আছে যে এটা আছে ফ্যামিলিয়ার সিস্টেম এখানে অনেকে দেখতেছে যে এই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড এটা আমাদের সমাজে ভাগ করে নেই আমাদের সাদা এবং কালো না তাছাড়া লেফট হ্যান্ড রাইট হ্যান্ড তার যা স্টাডিটা মানুষকে ছিল যে এই হ্যান্ডেডনেসটা সাইডেডনেস এর সাথে যায়, যেমন মানুষের বাম সাইড ডান সাইড থাকে, সাইডেডনেস এর সাথে যায়। তো 10টা পিপল এর মধ্যে আমরা যদি দেখি 9 জনই কি হয়, রাইট হ্যান্ডেড হয়, রাইট হ্যান্ড সাইড আর 8 জন তাদের মধ্যে কি হয়, রাইট ফুটেড মানে ডান পা ডান ডান হাতে মেজর। সাইড আর এটাও আর বলছে যে মানে যে হিউম্যানরা ক্যাটেগরাইজ করে চিন্তা করে, যেমন ব্ল্যাক হোয়াইট আপ ডাউন, বিভিন্ন একটা ক্যাটেগরি একটা সাইন, হ্যাঁ, এইভাবে করে আর কি থিঙ্ক করে। তো এটা ছিল তার স্টাডি। তারপর আরো যদি যে লেফট হ্যান্ড যে প্যারেন্টস আছে তাদের বাচ্চারা 20% লেফট হ্যান্ডই হয় আবার কিছু কিছু রাইট হ্যান্ডের ক্ষেত্রে 40% রাইট হ্যান্ড ওইটাও গবেষণা করছে লাস্টের দিকে যে বলছে percentage। হ্যাঁ, সো এখন যে এই প্যাসেজটা আছে এটা পড়ে আপনি সলভ করে, এখন এই যে দেখেন 5:40 বাজে, আপনি 6:40-এর মধ্যে হয়ে যাবে। সলভ করে আমাকে আনসারটা আপনি একটা পৃষ্ঠা লেখা পাঠান, তো আমি দেখতে পেলাম আপনার কয়টা রাইট হয়েছে এখানে। ওকে স্যার। আপনার সাথে কালকে কথা বলছিলাম কোন ওই যে কান্ট্রির ব্যাপারে। হ্যাঁ বলছিলেন তো আমি আপনাকে বলছি স্যার। কি জানি বলছিলেন আপনি? আপনি আমাকে বলছিলেন তার মানে হাঙ্গেরির কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম স্যার আপনাকে যে আমি আইএলটিএস দেওয়ার পরে আপনাকে জানাবো যে আমি যদি আমার স্কোর যদি ভালো হয় তাহলে তো আমি মানে হায়ার কান্ট্রি যা চিন্তা না যদি স্কিল না ভালো হয় তাহলে আমি আপনি মিডল কি কারেন্টলি এখন কোনো জব করেন? কারেন্টলি না স্যার। তাহলে আপনি স্টাডি প্ল্যান বা রুটিনটা ক্রিয়েট করছিলেন? হ্যাঁ তো আপনি কতক্ষণ ধরে সময় দিতেছেন? আপনার যদি মানে আইএলটিএস এ 6.5 পাইতে হয় যে অবস্থায় আছে, আপনার তো 6-8 ঘন্টা করে পড়তে হবে। জি স্যার। তো ওই রুটিনটা আপনি ক্রিয়েট করে আপনি যদি না পড়েন তাহলে কিন্তু হবে না। তো আপনি আমার একটা রুটিন দেন, সকালে ধরুন উঠার পর থেকে 12টা পর্যন্ত কয় ঘন্টা পড়বেন, 12টা থেকে 6টা পর্যন্ত কয় ঘন্টা পড়বেন, আবার 6টা থেকে রাত 12টা পর্যন্ত কয় ঘন্টা পড়বেন, এটা একটা রুটিন ক্রিয়েট করে দেন যদি সিরিয়াস থাকেন আইএলটিএস পরীক্ষা দিবেন। কারণ বুঝতেছেন তো 28,450 টাকা আপনি এত টাকা দিয়ে পরীক্ষা দিবেন, যদি স্কোর না আসে তবে তো হলো না। আর আপনি যদি এইভাবে মানে ঢিলা দিয়া থাকেন, আপনার 10 বছর ধরে প্রিপারেশন নিতে পারবেন, বুঝেন নাই? কিন্তু আপনি যদি সিরিয়াস হন, আপনি মানে 3 মাসে দিবেন বা 5-6 মাসে দিবেন। আপনি সিরিয়াস হলে আপনি এখন টাইম দেন, আপনি যেহেতু জব করেন ফ্রি আছেন, মানে আপনার 6-8 ঘন্টা 10 ঘন্টা টাইম দিতে হবে ভাই। স্টুডেন্ট লাইফে এরকম টাইম না দিলে পরে দেখা যাবে যে আপনি আটকায় যাবেন, বুঝেন নাই? সো এখনই টাইম আপনার ফিউচার বিল্ড করার। সো এখন আপনি যদি রিয়েলি আসলে সিরিয়াস হন, আপনি ডেডিকেশনটা দিতেই হবে, বুঝছেন? জি স্যার। স্যার আমি আমি সকালে বেলা পড়ি আর আপনার দুপুরে তো 12টার দিক থেকে পড়ি আর দুপুরে খাবার পরে আপনার 2 ঘন্টা পড়ি রাত্রেবেলা তো মানে সারাক্ষণ আচ্ছা আপনার পড়ার টেবিলে বসে থাকতে হবে। আপনি বলছিলাম যে নিউজ পেপার ম্যাগাজিন বই টই কিনতে, এগুলো পড়ার জন্য, আপনার ভোকাবুলারি বই ইমপ্রুভ কিনছি স্যার। করার জন্য। বই কিনছি স্যার পড়ি বাট বই কি পড়ে আসলে বিষয়টা বুঝতে স্যার বইটা কিভাবে পড়বো মানে আমি পড়ি বাট ওখানে মিনিংটা আসলে মানে বুঝতে নর্মাল পারছি না। স্টোরি বুক বা নোভেল এগুলা কিনবেন, এগুলা হ্যাঁ ওটা পড়বেন। এটা আপনি একবার একটা লাইন লাইন যাবেন, যে ওয়ার্ড বুঝেন না ওটা আপনি নোট করে রাখবেন, ওটার মিনিং দেখবেন, ওটা সেন্টেন্স বানায় কিভাবে দেখবেন। গুগল আছে, চ্যাট জিপিটি আছে,
আপনি শিখতে চাইলে তো বইয়ের অভাব নেই, আপনি শিখবেন। আপনি তো কাজে এটা স্টাডি 6 7 8 ঘন্টা করে প্রতিদিন আপনার স্টাডি করতে হবে যদি সিরিয়াসলি আইএলটিএস দিতে চান। নয়তো আপনি আইএলটিএস ছাড়া অপশন গুলা দেখতে পারেন, আপনি যেমন বললাম হাঙ্গেরি, তারপর ইউকে আছে, এগুলা দেখতে পারেন। যদি আইএলটিএস ছাড়া আপনি মানে আইএলটিএস মনে করতেছেন হবে না, তো এগুলা দেখতে পারেন। আইএলটিএস পরীক্ষা দিলে আপনার পড়তে হবে, এখন অনেক পড়তে হবে, সারাদিন পড়তে হবে, বুঝছেন? জি স্যার। তো আপনি মাইন্ড মেকআপ করেন, আইএলটিএস পরীক্ষা দিবেনই যদি হয়, আপনি ওভাবে রুটিনটা ক্রিয়েট করেন, ওভাবে পড়েন, আমার সাথে শেয়ার করেন কি কি স্টাডি করছেন, স্টাডি প্ল্যানটা কি। আগে আপনি কয় ঘন্টা দিবেন এটা আমার লেখা পাঠান, তারপর আমি আপনার কখন কি স্টাডি করবেন ওই প্ল্যানটা ক্রিয়েট করে দিলাম। এটা আপনি 1 সপ্তাহ ওকে স্যার। ফলো করে দেখেন কেমন লাগে, কি হয়। হ্যাঁ, 1 সপ্তাহ পর একটা মক দিয়ে দেখেন স্কোর কেমন আসে। সবকিছু যদি ওকে মনে হয়, তখন আমরা আইএলটিএস এর প্রতি আরো সিরিয়াস হলাম, বা আমরা প্ল্যানটা যদি চেঞ্জ করার করলাম। ওকে স্যার। তো আপনি রিডিংটা এখন টেস্টটা দিয়া আমার সেন্ড করেন, আনসারটা এখনই করে ফেলেন, নাহলে এটা তো জমা থাকবে, বুঝছেন না? না না, এখনই করবো স্যার। ওকে ওকে।